মাওবাদ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আরো এক কদম। ছত্তিশগড়ের বস্তারে নিহত হয়েছে 21 জন মাওবাদী, দুঃখিত 21 জন মাওবাদীর আত্মসমর্পণ। ছত্তিশগড়ে বড় সাফল্য পেয়েছে এবার প্রশাসন। তবে কি একটু একটু করে ফিকে হচ্ছে লাল সন্ত্রাস? জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? আজ ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করেছে 21 জন মাওবাদী। দেখো, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, বিশেষ করে 2014 পরে যখন কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি সরকার, তারপরে থেকে কিন্তু মাও দমনকে একটা একদম পাখির চক্র দেখা হচ্ছে যে 2026-এর মধ্যে ভারতবর্ষ থেকে মাওবাদীদের নির্মূল করা হয় বলে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আছে কিন্তু 13 জন মহিলা সহ মোট 21 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে, এবং তারা কিন্তু 3টি AK-47 SLR সঙ্গে 4টি SLR এবং বেশ কিছু বিস্ফোরক সঙ্গে নিয়ে কিন্তু তারা আত্মসমর্পণ করেছে। তবে আজকের এই আত্মসমর্পণে কোনো বড় ধরনের নাম নেই, কোনো বড় ধরনের মাও নেতার নাম নেই। তবে যেটা বলা হচ্ছে, ছত্তিশগড় কিন্তু অনেকটাই কিন্তু এখন মাও মুক্ত হয়েছে। তবে মাওবাদীদের কিন্তু অন্যান্য জায়গায় উপস্থিতি আবার নতুন করে টের পাওয়া যাচ্ছে। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আজ 3টি AK-47, 4টি SLR সহ 18টি অস্ত্র হস্তান্তর করেছে পুলিশের কাছে। ছত্তিশগড়ের রাজ্যে কাকের জেলায় রবিবার আত্মসমর্পণ করেছেন তারা, যেখানে 13 জন মহিলা ক্যাডার ও 8 জন পুরুষ। একসঙ্গে এতজন মাওবাদীদের আত্মসমর্পণের পর প্রশাসনের আশা যে ছত্তিশগড়ের আমচের অঞ্চল সহ উত্তর বস্তার অঞ্চলটি কার্যত মাওবাদী শূন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।